ঈদ মোবারক সবাইকে। চলো তোমাদের সাথে আজকে আমি ঈদের দিন সকালে গেট রেডি উইথ মি একটি ভিডিও শেয়ার করি। বরাবরই ঈদের দিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে দুই বাব্বাটাকে নামাজ পড়তে পাঠিয়ে দেন আমি ঘরদোর গুছিয়ে নিজের তাড়াতাড়ি রেডি হয়ে যাই। তো এটা ছিল এবার ঈদের আমার ড্রেস। মূলত ইতি, ইয়ানা আর আমি তিনজনের ড্রেসটা ম্যাচিং করে পরবো। তো চলো তোমাদের সাথে রেডি হয়ে দেখাই। তো টেনটেরা, এটাই হচ্ছে আমার ঈদের ড্রেস। মূলত ইতির আর আমার সেম টাইপের ওড়না আছে, তো ভাবলাম এবার কুরবানিতে আমরা সেম ড্রেস বানাই, তার জন্য চিকেন কারি এই ড্রেসটা বানিয়েছি। আর এটা ছিল আমার ঈদের মেহেদির ডিজাইন। কেমন হয়েছে বলো তো? আর তোমরাও তোমাদের মেহেদির ডিজাইন কমেন্ট বক্সে শেয়ার করো। শুধু তো ড্রেস পরলে চলবে না, চলো একটু সাজুগুজু করে নেই, না হলে আবার দেখতে ভালো লাগবে না। তো প্রথমে আমি পন্ডসের এই বিবি ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করব। আর এটা ইতি আমাকে ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল। আমি অলওয়েজ সিম্পল লুক নিতে পছন্দ করি, তাই এটাকে ফেসে অ্যাপ্লাই করে দেন আমি ববের এই ফেস পাউডারটা নিয়েছি। এই ফেস পাউডারটা আমি অনেকদিন ধরে ইউজ করি। রিসেন্টলি আমার আগের ফেস পাউডারটা শেষ হয়ে গেছে, তাই এটা নতুন এনেছি আর আজকেই প্রথম ইউজ করতেছি। ব্যাস এইটুকুই ছিল আমার মুখের বেস মেকআপ। যেহেতু ব্ল্যাক পরেছি, চোখটাকে একটু ব্ল্যাক করব, জাস্ট কোনো আইশ্যাডো ইউজ করব না। আর তাই আই ম্যাজিকের এই ব্ল্যাক কাজলটা ইউজ করেছি। এটা আমি সবসময় ইউজ করি। চোখের উপর থেকে হালকা করে দিয়েছি, দেন চোখের উপর আর নিচ থেকে দিয়ে দিলাম। এরপরে এর উপর থেকে আমি আইলাইনার ইউজ করব। আইলাইনারের জন্য এখানে আমি আই ম্যাজিকেরই একটি পেন্সিল লাইনার নিয়ে নিয়েছি। পেন্সিল লাইনার এই ফার্স্ট টাইম আমি ইউজ করতেছি, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। আই লাইনগুলো খুব সুন্দরভাবে আমি করতে পারছিলাম, আর কালোটাও অনেক গাঢ় ছিল। ফাইনালি চোখটাকে আর একটু সুন্দর শেপ দিতে আমি মাস্কারা ইউজ করেছি। এই মাস্কারাটা অনেক সুন্দর, ল্যাশগুলো ঠিক যেভাবে দিই সেভাবেই থাকে। আর এই মাস্কারাটা আমাকে ইতি গিফট করেছিল। আমার সিম্পল আই লুক কমপ্লিট। এবার লিপস্টিক দেবো। তো যেহেতু ব্ল্যাক কালারের ড্রেস, আমি চিন্তা করেছি লাল খয়েরি টাইপের একটা লিপস্টিক দেবো। তো এখানে আমি হুদা বিউটির একটা লিপস্টিক আর সাউথ কোরিয়া থেকে আমার ননদ একটা লিপি পাঠিয়েছিল, এই দুইটা শেড একসাথে মিলিয়ে ইউজ করব। দুইটা লিপি একসাথে মিক্সড করে জোস একটা কালার আসছিল, আমার খুবই পছন্দ হয়েছে। তো এবার ফাইনাল টাচ আপের পালা। তো এখানে ব্লাশের জন্য আমি মিস রোজের একটা ব্লাশ সবসময় ইউজ করি। এটা আমার খুব পছন্দের একটা ব্লাশ প্লেট। জাস্ট হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। ব্লাশ আমার অনেক পছন্দ। দেন টেকনিকের একটা হাইলাইটার ইউজ করব। আর হাইলাইটারটা আমি সবসময় হাত দিয়ে ইউজ করি। আমার মনে হয় হাত দিয়ে মেকআপ করলে তাড়াতাড়ি মেকআপটা কমপ্লিট হয়ে যায়। আমি তো অনেক সময় হাত দিয়ে আইশ্যাডোও লাগাই। মোটামুটি মেকআপ কমপ্লিট করেছি। এবার কিছু অর্নামেন্টস পরবো। তো কি কি অর্নামেন্টস আছে সেটা খুঁজতে আমি আমার অর্নামেন্টস বক্স ধরে নামিয়েছি। তো যেহেতু কালো পরেছি, আমি কালো কালো বা সাদা সাদা কিছু খুঁজছিলাম এর সাথে কন্ট্রাস্ট করার জন্য। আর এই সব অর্নামেন্টস বক্স আমি গিফট পেয়েছিলাম আমার বিয়ের সময়। আড়ং থেকে আব্বুর এক কলিগ আমাকে এই অর্নামেন্টস বক্সগুলো গিফট করেছিলেন। কিন্তু আজকে এই ড্রেসের সাথে পরার জন্য আমি ম্যাচিং কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কারণ মাত্র কিছুদিন আগে আমি আমার ভ্যানিটির আনইউজড জিনিসগুলো ক্লিয়ার করে ফেলেছি। তো আর এই সেটটা আয়নার বাবা আমাকে ভার্সিটিতে থাকতে গিফট করেছিল। আর খুঁজতে খুঁজতে একটা ব্ল্যাক কানের দুল পেয়েছি। আর এই দুলটা আয়নার বাবা আমাকে ভার্সিটিতে থাকতে গিফট করেছিল, আর জীবনে প্রথমবারের মতো এটা আমাকে গিফট করেছিল। সেটা আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। কানে তো পরে নিয়েছি, এবার হাতে কি পরা যায় তার জন্য আমার চুড়ির বক্সটা খুললাম। আর এখানে অনেক ধরনের চুড়ি ছিল, তো আমি ব্ল্যাক কালারের এই চুড়ি জোড়া সিলেক্ট করলাম। এটাও আমার অনেক আগের চুড়ি। তো সবকিছু যখন ব্ল্যাক নিয়েছি, পার্স ব্যাগটাও আমি ব্ল্যাক নিতে চাচ্ছিলাম। আর এই ব্ল্যাক পার্সটা আমার ড্রেসের সাথে একদম গেছে। তো ড্রেসের সাথে ম্যাচ করে আমি ম্যাচিং চুড়িও পরে নিয়েছি। ভ্যালেন্টাইনে আয়নের বাবার থেকে গিফট পাওয়া সেই কানের দুলটাও আমি পরে নিয়েছি। অনেকদিন পর পরছি, তো এটা একটু জংমতো পরে গিয়েছিল, তো খুব সুন্দর করে এটা পরে নিলাম। এক হাতে যেহেতু চুড়ি পরেছি আর এক হাত যেহেতু খালি ছিল, তো ভাবলাম এই হাতে ব্ল্যাক ওয়াচ পরে নি। আর এই ওয়াচটাও আমার খুব পছন্দের। এত কিছু পরলাম আর হাতে আংটি পরবো না তা তো হয় না, তো দুইটা আংটি আমি পরে নিলাম। আর এই দুইটা আংটি আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছিলেন। ব্যাস ফাইনালি আমার ঈদ লুক কমপ্লিট। ঈদের দিন সকালবেলা আমি সবসময় সিম্পল একটা লুক নিই, আর যেহেতু অনেক গরম ছিল, তো এটাই ছিল আমার আজকের ঈদ লুক। এরপরে আয়নার বাবার সাথে কিছু ছবিও তুলে নিয়েছি। যেহেতু আয়ান সকাল সকাল নানি বাড়ি চলে গেছে, তো ওর সাথে কোনো ছবি তুলতে পারিনি। তো রেডি হয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। আজকে সারাদিন তোমরা সবাই কেমন কাটালে আর কার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে। কিন্তু এগেইন ঈদ মোবারক, টাটা।